আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমাদের সেই গতানুগতিক রীতি অনুযায়ী প্রশ্নের উত্তর পর্বের ভিডিওটা। আর এই ভিডিওটা আমি খুব এনজয় করি, কারণ এই ভিডিওতে আপনাদের সাথে খোলাসা আলাপ আলোচনা করা যায়। এই জন্য এই ভিডিওটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগে থাকে। আচ্ছা, বেশি কথা বাড়াচ্ছি না, ঝাঁপিয়ে পড়তেছি কমেন্ট বক্সে। তবে তার আগে বলবো, ভাই আপনারা যেহেতু ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দেন। আপনাদের কাছে জাস্ট আমি একটা লাইকই ডিমান্ড করতেছি, এই তো। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন উজ্জ্বল। আসসালামু আলাইকুম আলমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি 20,000 টাকার মধ্যে ক্যামেরা, ব্যাটারি, ডিসেন্ট লুক আর কয়েক বছর ব্যবহার করতে পারবো এমন একটা ফোন সাজেস্ট অনুরোধ করছি। আমি বলবো এই বাজেট আপনি অবশ্যই নিউ ফোন কেনা ট্রাই করুন। আর বর্তমানে আমি দেখেছি আপনি 20,000 টাকার আশেপাশে বাজেটে শাওমি বা রেডমি নোট 13 এই ফোনটা পেয়ে যাবেন, যেটা আমার কাছে 20,000 টাকা বাজেটের মধ্যে বেশ ভ্যালুয়েবল একটা ফোন মনে হয়েছে। আচ্ছা, তারপরের কমেন্ট আফাজউদ্দিন ভাই, আপনার হাতের সনির কোন মডেল এইটা? আমার হাতে বর্তমানে যেই ফোনটা আছে এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark II। এখন দেখেন, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েই যদি এরকম একটা ফোন কিনি বা এই ফোনটা পারচেস করি, অবভিয়াসলি ফোনটা ভালো হবে, ভালো হওয়ার কথা। তবে বস, এখানে কিছু ভুল আছে, এখানে কিছু ভ্রান্তিত্ব আছে। যেমন এই ফোনটা অবভিয়াসলি সনি এক্সপেরিয়া 1 Mark II, এটা আপনি বর্তমান সময় দেখবেন নিউজ মার্কেটে আপনার 21,000, 20,000, 22,000 এর মধ্যেই পাওয়া যাচ্ছে। এখন এই প্রাইস সেগমেন্ট এইটা আমার কাছে মনে হয়েছে অবভিয়াসলি দিস ইজ ভ্যালু ফর মানি একটা ফোন। তবে ভাই এই ফোনের কিছু সমস্যা আছে, যেটা আমি এই ফোনটা আমার ইউজার এক্সপিরিয়েন্সে রিভিউ করে যেটা শেয়ার করেছি। যেমন দেখবেন সনি এক্সপেরিয়া 1 Mark II সব দিক থেকে ঠিকঠাক থাকলেও আপনার এইটা কিন্তু লম্বালম্বি সাইজ হওয়ার কারণে অনেকের পছন্দ না। তবে এইটা আহামরি ওইরকম কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ভাই, এই ফোনে আপনি আপনার আশানুরূপ ওইরকম ব্যাটারি ব্যাকআপটা পাবেন না। যেমন এইটা আমি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে কখনোই একদিন ব্যাটারি ব্যাকআপ পায় না। ইভেন চলে আমার 3বার চার্জ করতে হয় বা 3বারের মতো চার্জ করতে হচ্ছে, বা আমি যেভাবে মোটামুটি ইউজ করি। তো আপনি যদি দিনে টুকিটাকি ইউজ করেন না, এইটা আপনার এরকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে না। আর ব্যাটারি ব্যাকআপটা আসলে দিন শেষে আমি বলবো যে বড় একটা ইস্যু। তো ব্যাটারি ব্যাকআপটা বাদে এইটা ফোন ঠিকঠাকই আছে। আসলে ব্যাটারি ব্যাকআপের জায়গায় এটা আমাকে প্রচন্ড পরিমাণ হতাশ করেছে। তারপর ইয়াসির আরাফাত রবিন ভাই, আমিও সৌদি আরব থাকি, আপনি সৌদি আরব কোথায় আছেন? আচ্ছা, আপনারা জানেন অনেকে বর্তমানে আমি কিন্তু সৌদি আরবে অবস্থান করতেছি। আর বর্তমানে আমি হচ্ছে সৌদির মদিনাতে আমার এক ভাই আছে, ওখানে রয়েছিলাম। আর কিছুদিন আগে ছিলাম হচ্ছে মক্কাতে, সেখানেও আমার আরেক ভাই ওখানেই থাকে। তো মক্কায় ছিলাম এতদিন, বর্তমানে আছি হচ্ছে মদিনাতে। আর এখান থেকে কিছুদিন পর আমি চলে যাবো হচ্ছে আমার আরেক ভাইয়ের কাছে, সেটা হচ্ছে রিয়াদে। আর রিয়াদে দেখলাম মানে ফোনের মার্কেট বা ইউজ ফোনের মার্কেটটা বেশ জাঁকজমক। তো ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বা ওইখানকার পরিবেশ, সিচুয়েশন, রীতিনীতি, ফোনের দাম, মার্কেট প্রাইস, ফোনের কোয়ালিটি কেমন, ওভারঅল সকল কিছুর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমাকে তো রিয়াদ যেতেই হবে। সো বর্তমানে আসি হচ্ছে মদিনাতে, আর মেবি 2 থেকে 3 দিন পর ইনশাল্লাহ আমি চলে যাব রিয়াদে। এরপর ইউজার সামথিং ভাই, লাইকা ফোন 1 ফোন একটা রিভিউ দিবেন, ওইটা আমি কিনতে চাচ্ছিলাম, কেমন হবে ওটা? লাইকা লেজিট 1 বা লাইকা ফোন 1 এই ফোনটা, এই ফোনে গ্রিন লাইনের সমস্যা আছে। আমার কিছুদিন আগে আমার এক ছোটো ভাই আমাকে মেসেজ করছে যে ভাই, লাইকা লেজিট 1 ফোনটা কিনেছিলাম, ফোনে গ্রিন লাইনের সমস্যা চলে এসেছে। তো আপনি যদি ফোনটা কিনেন অবশ্যই গ্রিন লাইনের মালিক হয়ে যেতে পারেন, যখন বলা যায় না। তবে লাইকা লেজিট 1 যে ফোনে গ্রিন লাইন পড়তেছে না, বা যদি গ্রিন লাইন থেকে গ্রিন লাইন পার্টি স্কিপ করি, তাহলে অবশ্যই এই ফোনের যা কনফিগারেশন আছে বা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে অবশ্যই এটা ভ্যালু ফর মানি। বাট বস, দিন শেষে ওই গ্রিন লাইনের জন্যই এই সকল ফোন আমাদের আড়ালি থেকে যাচ্ছে। আবার পাশাপাশি লাইকা লেজিট 1-এ যদি কোনো ডিসপ্লের সমস্যা হয় বা যদি কোনো পার্টসের নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন না, কারণ লাইকা লেজিট 1-এর বাংলাদেশে কোনো অ্যাভেলেবেল পার্টসপাতি পাওয়া যায় না। এই হচ্ছে এই ফোনের সমস্যার জন্য এই ফোনগুলো না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপর তোহা চৌধুরী ভাই জানতে চেয়েছেন, ভাই স্যামসাং গ্যালাক্সি S21 বা স্যামসাং গ্যালাক্সি S21 FE ফোন 2024 এসে কেমন হবে, বা গ্রিন লাইন ইস্যু, এর দাম, এই বিষয় নিয়ে একটু কথা বইলেন। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি S21 এর কথা যদি প্রথমে বলি, অবভিয়াসলি স্যামসাং গ্যালাক্সি S21টা আমি বলবো এটা 27 কি 26,000 তো পাওয়া যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে এইটা আমার কাছে দি বেস্ট ভ্যালু ফর ফোন আমার কাছে মনে হয়েছে। তো এই ফোনটা যদি 26 কি 27,000 টাকা কিনেন, আমার ক্ষেত্রে সাজেশন থাকবে, সমস্যা নেই। তবে এই ফোনে কিন্তু আমার এরকম গ্রিন লাইন সমস্যা নাই বা পাই নাই ওইরকমভাবে, এই জন্য এটা আমি সাজেশন করতে পারি। বাট বস, স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে। পাশাপাশি আপনি দেখবেন এই ফোনটা প্রচুর হিট জেনারেট করতেছে, হিট জেনারেট করবে স্বাভাবিক, বাট এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম থাকার কারণে এই ফোনটা স্কিপ করে যান বা কেনার থেকে টোটালি বিরত থাকুন। আচ্ছা, তারপর নীরব শেখ ভাই, আগেকার ভিডিওতে কমেন্ট করেছিলাম, উত্তর দিলেন না। iQ12 Pro এই ফোনটা কেমন হবে নিতে চাচ্ছিলাম। iQ12 Pro এই ফোনটা অবভিয়াসলি এই ফোনের যা যা কনফিগারেশন আছে বা ইউজার এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স আমরা যদি বলি, অবভিয়াসলি দিস ইজ দ্য বেস্ট ফোন। তবে আমার কাছে না, যদি আমি বলি আপনি যদি হাই প্রাইজের, যেমন আপনার বাজেটটা যদি 40,000 টাকা প্লাস হয়ে যায়, আর তখন আপনি যদি কোনো ফোন কিনতে চান, আমি বলবো তখন আপনি অবভিয়াসলি স্যামসাং
অথবা আইফোন, এই ফোনগুলো কেনা ট্রাই করেন। কারণ কি এগুলো না রিসেল ভ্যালু ভালো। এই জন্য আমি বলবো যে যদি বেশি দাম দিয়ে ফোন কিনতে চান তখন আমি বেসিক্যালি আইফোন, স্যামসাং এগুলো সাজেস্ট করে থাকি। বাট লো প্রাইসে বা 40,000 টাকার নিচে যদি কোনো ফোন কিনেন তাহলে আমি বলবো যে কোনো ফোন দেখতে পারেন। বাট হাই প্রাইসে ফোন কিনলে অবভিয়াসলি স্যামসাং আর আইফোনই রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ ওগুলোর রিসেল ভ্যালু ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর প্লেনে উঠতে উঠতে দিয়ে থাকবো, চলুন তাহলে। আচ্ছা, প্রশ্নের এই উত্তরটা আমি বর্তমানে ফ্লাই করতেছি, সেখান থেকে দিচ্ছি। আচ্ছা, কমেন্টটা করেছেন হচ্ছে টিএস আমিগোডি। ভাই একটা কথা জানার ছিল, যমুনা বা বসুন্ধরা থাইকা কোনো সনি ফোন কিনলে ওই ফোনটা চোরাই ফোন হওয়ার ঝামেলা থাকে কি? দেখেন, যে কোনো ফোন বেসিক্যালি চোরাই হতে পারে। এই জন্য আপনারা যে কাজটা করবেন, যখন কারো কাছ থেকে যখন ফোন পারচেস করেন, ধরেন যমুনা অথবা সেটা বসুন্ধরা, অথবা যদি কারো কাছ থেকে ফোন কোনো ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে ফোন পারচেস করেন, তাহলে অবশ্যই তার পার্সোনালি ট্রাই করবেন এনআইডি কার্ডটা, অথবা যে ফোনটা কিনেছে তার পূর্বের কোনো ডকুমেন্ট তার কাছে রাখার, বা যদি যেটাকে বলি আমরা মেমো, ক্যাশ মেমোটা রাখার ট্রাই করবেন। পাশাপাশি তার এনআইডি কার্ডটাও রাখার ট্রাই করবেন। বেসিক্যালি হয় কি, যমুনা বা বসুন্ধরাতে যদি কোনো ফোন সেল করে, ওখানে ওইরকমভাবে চোরাই ফোন হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। বাট সিকিউরিটি পারপাসে আমাদের রাখাটা জরুরি ওই দোকানের ক্যাশ মেমো। বা আপনি যদি কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ফোন পারচেস করেন, তাহলে অবশ্যই তার এনআইডি কার্ডটা মার সাথে রাখবেন। কারণ ভাই কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না। এই তো। আচ্ছা, লাস্ট আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি আমরা ফ্লাই করতে করতেই। তার পয়েন্টটা কমেন্ট হচ্ছে শাওন রয়। ভাইয়া 30,000 টাকার মধ্যে গ্রিনল্যান্ড সমস্যা নেই, ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবো, স্যামসাং, সনি, মোটরোলা, পিক্সেল, এর মধ্যে কোনটা বেশি ভালো হবে? আমি বলবো যদি 30,000 টাকা বাজেট হয় আপনি মোটরোলার ফোন দেখতে পারেন। তো মোটরোলার কিছু নিউ ফোন আছে, আমি ওগুলো সাজেস্ট করবো। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বললে, হ্যাঁ এখানে পিক্সেল ফোনটা কিন্তু অবশ্যই রিকমেন্ডেড থাকতে পারে। সেখানে আপনি পিক্সেল 6 প্রোটা 30,000 টাকার আশেপাশে পাবেন। তো আমি বলবো যে পিক্সেল 6 প্রো দেখতে পারেন, অথবা মোটরোলার নতুন ফোন দেখতে পারেন। এই তো। এরপর তারিকুল ভাই জানতে চেয়েছেন, ভাই আপনি সনির কোন মডেলটা ইউজ করেন? আমি সনি এক্সপেরিয়া 5 Mark 3 কিনতে যাচ্ছি, নেওয়া যাবে কি প্লিজ জানাবেন। না ভাই, সনি এক্সপেরিয়া 5 Mark 3টা ভুলেও কিনেন না, আবার কিনার থেকে বিরত থাকেন। কারণ কি, এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম আছে। এই জন্য এই ফোনটা স্কিপ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এমনিতে এই ফোনটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে অবভিয়াসলি ভালো, বাট বস এই ফোনে প্রচুর পরিমাণে এই সব প্রবলেম আমি দেখতেছি। এই জন্য ভাই এই ফোনটা কেনার ক্ষেত্রে একদম বিরত থাকতে বলবো। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট। ভাই আইফোন 13 মিনি একটা নিতে যাচ্ছি, কেমন হবে একটু জানাবেন প্লিজ। আমি বলবো যদি আপনার ছোটোখাটো মিনিমালিস্টিক ফোন দরকার হয় বা ফোন যদি পছন্দ হয়ে থাকে, অবভিয়াসলি আইফোন 13 মিনি উইল বি বেস্ট ফোন ফর ইউ। অবভিয়াসলি ফোনটা কিনতে পারেন। তো অবশ্যই ফোনের ট্রুটন বা ফোনটা চেক করে, এখন মানে যেভাবে তো মানুষ ফোন সেল করতেছে, আইফোনগুলো ধরাই যাচ্ছে না আসলে ফোনটা অথেন্টিক কিনা। অবশ্যই ফোনটা কেনার সময় একটু দেখে শুনে বুঝে তারপর ফোনটা পারচেজ করুন। এই হচ্ছে মূলত ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন। আপনাদের ক্ষেত্রে এটা লাইকই ডিমান্ড করতেছি, আর কিছুই না। আর আপনাদের যার যার প্রশ্ন মিস করে ফেলেছি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলবো আপনারা কমেন্ট করে ফেলুন, নেক্সট ভিডিওতে বা নেক্সট প্রশ্নোত্তরের ভিডিওতে বা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।